সকলকে অনেক অনেক অভিনন্দন। আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি আমাদের প্রতিটা পরীক্ষায় কিছু না কিছু দিবস থাকে, অর্থাৎ সেটা ভর্তি পরীক্ষা হতে পারে, চাকরির পরীক্ষা হতে পারে। কিছু না কিছু দিবস প্রতি বছরই আমাদের পরীক্ষায় এসে থাকে, কিন্তু কথা হলো দিবসের সংখ্যা অনেক বেশি, আবার দুইটা ভাগ। বাংলাদেশ বিষয়গুলোতে জাতীয় দিবস রয়েছে, আবার আন্তর্জাতিক দিবসগুলো রয়েছে। এখন এর মধ্যে থেকে কোনগুলো আমাদের পড়া উচিত এবং এত কি মুখস্থ রাখা আসলে সম্ভব? তাহলে আপনাকে যেটা করতে হবে, বেসিক কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেগুলোকে মুখস্থ করতে হবে। এবং কিছু দিবস দেখবেন প্রতিনিয়তই তৈরি হয়, অর্থাৎ কিছু দিবস নতুন নতুন দিবস প্রতিপাদ্য হয়। কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো নতুন দিবস প্রতিপাদ্য অ্যাড হলো কিনা। আর আজকে আমি আন্তর্জাতিক যে দিবসগুলো রয়েছে এখানে বেসিক কিছু দিবস যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত বছরগুলোতে হয়েছে, অর্থাৎ সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমাদের সবার জানা। বিশ্ব নারী দিবস 8 মার্চ, বিশ্ব নারী দিবস 8 মার্চ। কমনওয়েলথ দিবস মার্চের দ্বিতীয় সোমবার, অর্থাৎ কমনওয়েলথ দিবস মার্চের প্রথম সোমবারের পরের যে সোমবার পড়বে সেই সোমবারে দিবসটি পালিত হবে। বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস 21 মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। বিশ্ব শ্রমিক দিবস 1 মে। বিশ্ব মা দিবস 10 মে। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস 8 মে। বিশ্ব সংবাদপত্র দিবস 3 মে। বিশ্ব ধূমপান বর্জন দিবস 31 মে। বিশ্ব শিশু দিবস 1 জুন। পরিবেশ দিবস 5 জুন। অর্থাৎ আমরা এই জায়গাটা কি পেলাম? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, বিশ্ব নারী দিবস 8 মার্চ, কমনওয়েলথ দিবস মার্চের দ্বিতীয় সোমবার, বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস 21 মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল, বিশ্ব শ্রমিক দিবস 1 মে, বিশ্ব মা দিবস 10 মে, বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস 8 মে, বিশ্ব সংবাদপত্র দিবস 3 মে, বিশ্ব ধূমপান বর্জন দিবস 31 মে, বিশ্ব শিশু দিবস 1 জুন, পরিবেশ দিবস 5 জুন। প্রতিটা প্রশ্ন আপনি আজকে একটু বিগত বছরের প্রশ্ন দেখবেন, এখানে প্রতিটা দিবস পরীক্ষায় এসেছে। তাহলে দেখি পরে কি আছে। আচ্ছা, এরপরে দেখি বিশ্ব সঙ্গীত দিবস 21 জুন, বিশ্ব মাদক বিরোধী দিবস 26 জুন, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, বিশ্ব নাগাসাকি দিবস 9 আগস্ট, বিশ্ব যুব দিবস 12 আগস্ট, বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবস 21 সেপ্টেম্বর, বিশ্ব মীনা দিবস 24 সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর, বিশ্ব প্রবীণ দিবস 2 অক্টোবর, বিশ্ব অহিংস দিবস 2 অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর এবং বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর এবং দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে 9 ডিসেম্বর। এছাড়া আরো রয়েছে বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, বিশ্ব সংহতি দিবস 20 ডিসেম্বর এবং বিশ্ব বাবা দিবস জুনের 3য় রোববার। দেখেন, তাহলে আমরা একটু প্রথম থেকে আবার দেখে আসি যে কি কি দিবস আমরা আজকে পড়লাম। বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব নারী দিবস, কমনওয়েলথ দিবস, বর্ণ বৈষম্য বিলোপ দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, ধরিত্রী দিবস, শ্রমিক দিবস, মা দিবস, রেড ক্রিসেন্ট দিবস, এরপর রয়েছে সংবাদপত্র দিবস, ধূমপান বর্জন দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, সঙ্গীত দিবস, মাদক বিরোধী দিবস, জনসংখ্যা দিবস, আদিবাসী দিবস, নাগাসাকি দিবস, যুব দিবস, সাক্ষরতা দিবস, শান্তি দিবস, মীনা দিবস, পর্যটন দিবস, প্রবীণ দিবস, অহিংস দিবস। এছাড়া রয়েছে শিক্ষক দিবস, খাদ্য দিবস, এইডস দিবস, দুর্নীতি বিরোধী দিবস, মানবাধিকার দিবস, সংহতি দিবস, বাবা দিবস। যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, অন্তত এই দিবসগুলো আপনি একটু মুখস্থ করে রাখার চেষ্টা করেন এবং এইগুলোকে একদম খুব ফুলফিল মুখস্থ করার প্রয়োজন নেই। মাঝে মাঝে দেখবে যেন আমি বলতে পারি যে আমাকে যদি বলো ধরিত্রী দিবস কবে, 22 এপ্রিল, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলোতে যেগুলো বারবার এসেছে সেই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিয়ে আপনি এই তথ্যগুলো মুখস্থ করলে আপনি অনেকটাই আপনার প্রিপারেশন এগিয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, অন্তত আমাদের ভিডিওতে একটা করে রিয়েকশন আপনারা দিয়ে যান, তাহলে আমাদের ভিডিও রিচ বাড়বে। এবং আপনারা যারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সেই পরিমাণ কেন জানি আমাদের ভিডিওতে রিয়েকশন বা কমেন্ট পড়ে না, সো আপনাদের এই স্বতঃস্ফূর্ততা হয়তো আমাদের পেজটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।